সকলকে জয় যিশু। আজকে ঈশ্বরের বাক্য গীতসংহিতা 51 অধ্যায় 17 পদ। বাক্য বলছে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। হ্যাঁ, একমাত্র প্রভু যিশু আমাদের এমন ঈশ্বর। সত্যি আমরা যখন ভগ্ন চূর্ণ অন্তঃকরণ নিয়ে ঈশ্বরের কাছে যাই, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, ভালোবাসেন। আমরা বাস্তবে দেখতে পাই, মানুষ ভালো, যাদের সুখ শান্তি আনন্দে পরিপূর্ণ আছে, তাদের সঙ্গে সবাই থাকতে চায়। কিন্তু যাদের দুঃখ যন্ত্রণা কষ্ট, তাদের সঙ্গে কেউ থাকতে চায় না। সেখানে প্রভু যিশু বলছে, প্রভু যিশু ভগ্ন চূর্ণ অন্তঃকরণকে তুচ্ছ করেন না। যখন আমরা আমাদের যন্ত্রণা কষ্ট নিয়ে ঈশ্বরের কাছে যাই, আর আমরা আমাদের আশীর্বাদের জন্য যাচনা করি, আমাদের যা প্রয়োজন, আমরা যদি ভগ্নচূর্ণ অন্তঃকরণ নিয়ে তার কাছে যাই, প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন। আমাদের চান, প্রভু এমনই মানুষকে ভালোবাসেন যে যার কেউ নেই, যার দুঃখ যন্ত্রণা কষ্ট, যার পাশে কেউ নেই, যে অসহায়, তাকে প্রভু যিশু ভালোবাসেন। আর তাদেরকে ঈশ্বর ডেকেছেন। এই জন্য তো বলছে যে আমি অসুস্থদের জন্য এসেছি, আমি সুস্থদের জন্য আসিনি। কেননা অসুস্থদের ডাক্তারের প্রয়োজন আছে, সুস্থদের নয়। তাই প্রভু আমাদের সে ভগ্নচূর্ণ অন্তঃকরণ নিয়ে যদি আমরা ঈশ্বরের কাছে যাই, তো আমাদের প্রভু যিশু প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন, ভালোবাসেন। আমাদের দুঃখ যন্ত্রণা মানুষের কাছে জানাবো, তারা কোনো দিন আমাদের কষ্ট যন্ত্রণা তারা বুঝবে না। সামনে সামনে হয়তো বলবে যে হ্যাঁ, তোমার কষ্ট দুঃখ যন্ত্রণা সত্যি আমাদের কষ্ট লাগছে, কিন্তু পেছন থেকে হাজার কথা বলবে যে ওর দোষ আছে, ওর কোনো অন্যায় আছে, ওর কোনো পাপ আছে, ওই জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু আমরা মানুষের কাছে না, আমরা মানুষের কাছে না যাই, আমরা যেন প্রভু যিশুর কাছে যাই। তিনি আমাদেরকে সব সময় আশীর্বাদ করবেন, আমাদের দোষারোপ করবেন না, আমাদের দুঃখজনক কথা বলবেন না, কিন্তু তার কাছে গেলে আমরা সম্পূর্ণ শান্তি আনন্দ পাব। সেই জন্য বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমার নিকটে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। তো আমরা আজকের প্রভু যিশুর কাছে আসি। আমাদের যাদের দুঃখ আছে যন্ত্রণা আছে কষ্ট আছে, আমাদের ঈশ্বর শান্তিময় মঙ্গলময় ঈশ্বর আমাদের সবসময় আমাদের আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু। আমেন।